আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার থেকে বাড়তে চলেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। আগে এই 3 রকম ভাতা মিলিয়ে মোট উপভোক্তা ছিল 21 লক্ষ। এবার থেকে আরও কয়েক লক্ষ বেড়ে যাচ্ছে। সেই জন্য আবার নতুন করে ভেরিফিকেশান শুরু হবে এবং দরকার পড়লে আবার নতুন করে আবেদন জমা নেওয়া হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট খুশির খবর। আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে মোট কত লক্ষ বাড়ানো হলো, আবেদনপত্র কোথায় জমা দিতে হবে এবং আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, বাড়তি কয়েক লক্ষের সুবিধাটা কারা পাবে এবং যে কয়েক লক্ষ বাড়ছে তারাই বা অ্যাকাউন্টে টাকা কবে থেকে পাবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, বুঝতেই পারছো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট আপডেট। পশ্চিমবঙ্গ সরকারও বিরাট ঘোষণাও করেছে। এবার দেখো, তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিরাট আপডেট। আপডেটটা কি? কোটা বাড়লো, অর্থাৎ আগে যে পরিমাণ উপভোক্তা ছিল সেই উপভোক্তার পরিমাণ এখন আরও বেশ কয়েক লক্ষ বেড়ে যাচ্ছে। এবার দেখো, পরে বলছি। NSAP অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে NSAP প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। এটা মূলত কেন্দ্রীয় সরকারের অধীনে। রাজ্যের কোটা বাড়লো, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আগে যে পরিমাণ দেওয়া হতো এবার সেই উপভোক্তা পরিমাণটা আরও অনেকটা বেড়ে যাচ্ছে। আগে 21 লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া হতো, কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহান ইতিবাচক পদক্ষেপে তা বেড়ে হলো 26 লক্ষ। বুঝতে পারছো বন্ধুরা, আগে দেওয়া হতো 21 লক্ষ, এখন বেড়ে হয়ে গেল 26 লক্ষ, অর্থাৎ 5 লক্ষ উপভোক্তা বাড়ছে। সেই 5 লক্ষ যে বাড়ছে তাদের জন্য এবার নতুন করে হয় অ্যাপ্লিকেশান নিতে হবে, বা আগে যারা অ্যাপ্লিকেশান করেছিল যাদের স্ট্যাটাস পেন্ডিং ছিল সেগুলোকেও আবার ভেরিফাই করতে পারে। এরপরে দেখো বলছি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ নিজস্ব কোষাগার থেকে প্রায় 80 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেয়। এইটা হচ্ছে একটা এক্সট্রা। প্রথম কথা হচ্ছে NSAP অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে যে পরিমাণ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা দেবে সেটা রাজ্য সরকার পারমিট করে দেবে। কিন্তু এবার রাজ্য সরকার কি করছে, পশ্চিমবঙ্গ নিজস্ব কোষাগার থেকে বাড়তি আরও 80 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেয়। এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে এই যে আগেই বললাম না যে রাজ্য সরকার 80 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেয়, সেইটা যে নিজস্ব কোষাগার থেকে দেয়, সেই রাজ্য সরকার ব্যক্তিগত যেটা দেয় সেখানে কিন্তু দেওয়া হয় 1000 টাকা করে। তো বুঝতে পেরেছো বন্ধুরা। এইবার হচ্ছে আবেদনটা কোথায় করতে হবে, যারা বিশেষ করে নতুনরা আবেদন করবে, কারণ 5 লক্ষ উপভোক্তা বাড়বে। উপভোক্তা বাড়া মানে তাহলে সেটাকে মেকআপ করতে হবে। মেকআপ করতে গেলে তোমাকে নতুন নিতে হবে বা পুরনো যেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলোকে ভেরিফিকেশান করে এন্ট্রি নিতে হবে। আবেদন কোথায় করবে? 1 নম্বর, গ্রামে BDO SDO। গ্রামে যারা বসবাস করে তারা BDO বা SDOতে আবেদনটা করবে। টাউনে যারা থাকে তারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এইগুলো জায়গায় তারা গিয়ে আবেদন জমা দেবে। 3 নম্বর, অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু আবেদনটা জমা হয়। একটা অনলাইনে হয়, একটা অফলাইনে হয়। এই রিসেন্ট যেমন জনকল্যাণ শিবির হয়েছিল সেখানেও কিন্তু এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা সবই কিন্তু ফর্ম জমা নেওয়া হয়েছিল। তাহলে এটা অফলাইনেও হতে পারে এবং অনলাইনেও হতে পারে। তবে এই বাড়তি যে 5 লক্ষ তাদের ব্যাপারটা কিন্তু গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে, একটা নোটিফিকেশান দেবে বলে এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ যেহেতু যে শর্টেজটা হবে 5 লাখ, তাহলে সেই 5 লাখটা কী করবে? আগের যারা পেন্ডিং পড়েছে তাদেরকে ভেরিফাই করে নেবে, না সেখানে কোনো শর্ট থাকলে আবার নিউ অ্যাপ্লিকেশান করবে? সেটা ডেফিনেটলি নোটিফিকেশান করবে। প্রয়োজনীয় নথি, যদি নতুন আবেদন করতে হয় সেক্ষেত্রে কী কী নথি লাগবে? আধার, ভোটার, ডিজিটাল রেশন, ব্যাংকের DVD লিঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার, জাতিগত সার্টিফিকেট, এইগুলো লাগবে। এগুলো অলরেডি সব অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিন্তু লাগছে। আর ব্যাংকের ব্যাপারটা তো জানোই, ডেফিনেটলি সেটা DVD লিঙ্ক থাকতে হবে, নাহলে তো টাকাটাই আসবে না তোমার অ্যাকাউন্টে। আর জাতিগত সার্টিফিকেট, প্রতিবন্ধী ভাতা দিতে গেলে প্রতিবন্ধী সার্টিফিকেট একটা চাই, সেই জন্য জাতিগত সার্টিফিকেট মাস্ট। বাড়তি 5 লক্ষ কারা সুযোগ পাবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এবার যাদের এন্ট্রি হয়েছে পোর্টালে, যাদের আগে স্ট্যাটাস পেন্ডিং ছিল, যদি কম পড়ে সেক্ষেত্রে নতুন আবেদন। যেটা আমি বারবার বলছি, দেখো এই পুরো পার্টটা কিন্তু আমার একটা নিজস্ব ব্যক্তিগত মতামত।
গভর্নমেন্ট কী করবে, কিছুদিনের মধ্যে নোটিফিকেশান দেবে, তাতেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে কি চাইছে। ব্যক্তিগত মতামত এটাই, যেহেতু 5 লক্ষ বাড়ছে, তাহলে সেই 5 লক্ষ যাদের আগে পোর্টালে এন্ট্রি হয়ে গিয়েছে অথবা তাদের স্ট্যাটাস পেন্ডিং ছিল, সেইগুলোকে ভেরিফাই করে সেগুলোকে আবার অ্যাকসেপ্ট করে নেবে, এটা হতে পারে। বা এই প্রসেসটা করার পরও যদি শর্টেজ থাকে, তাহলে ডেফিনেটলি নতুন অ্যাপ্লিকেশান নিতেই হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা স্টেপ নেবেই। বাড়তি 5 লক্ষ টাকা কবে পাবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। যারা আগে থেকে পাচ্ছে উপভোক্তা, তাদের তো ঠিকই আছে, রানিং উপভোক্তার জন্য কোনো প্রবলেম না। কিন্তু এই যে 5 লক্ষ যেটা বাড়ছে, তারা কবে থেকে টাকাটা পাবে, সেটা মোটামুটি দেখো এক্স্যাক্ট ঘোষণা হয়নি, তবে মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বর। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সেই ঘোষণাটা করেনি যে বাড়তি 5 লক্ষ তারা কবে থেকে টাকাটা পাবে। এবার গভর্নমেন্ট যখন নোটিফিকেশান বের করবে বাড়তি 5 লক্ষের আবেদনের জন্য, তখনই ডেফিনেটলি জানিয়ে দেবে কোন মাসে টাকাটা পাওয়া যাবে। আর যদি এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কোনো আপডেট আসে, ডেফিনেটলি আমি ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।